আসসালামু আলাইকুম বন্ধুরা। মুরগিকে আমি প্রায়ই সবজি খেতে দিই। তো বর্তমানে সবজির অনেক বেশি দাম, শাকসবজির, যার কারণে একটু কমই কেনা হচ্ছে। বর্তমানে কলমি শাক 2 মুঠা আমাদের 15 টাকা 20 টাকা পিস করে নিচ্ছে, অর্থাৎ 2 মুঠা দেখা যাচ্ছে 30 থেকে 40 টাকা লাগতেছে। তো এত দাম দিয়ে কিনে খাওয়ানোটাও সমস্যা। তো ভাবতেছি ঘাস কেটে এনে খাওয়াবো। তো আজকে পাট শাক পেয়েছিলাম, সেই পাট শাক কিনে নিয়ে আসছি ওদের জন্য। তো আপনাদেরকে দেখাবো কীভাবে ওদেরকে কেটে দিয়েছি আমি। আসলে ওদেরকে একদম কুচি কুচি করে আমি পাট শাকগুলো কেটে দিয়েছি এবং মোটা অংশটা দেইনি, যেটা শক্ত, কিছুটা শক্ত দিয়েছি যে ওরা খায় কিনা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পাট শাক হাতে করে নিয়ে আসছি, সাথে বটি এখানে ওদেরকে কেটে দেব। তো একদম গোড়ার অংশ যেটা বেশি শক্ত, যেটা একদমই খাবে না, সেটা আমি ফেলে দিয়েছি। আর যেটা কিছু শক্ত, ওটা খায় কিনা দেখার জন্য দিয়েছি। তো বিকালে গেলেই বোঝা যাবে যে ওরা কীভাবে খেয়েছে বা কোনটা খেয়েছে আর কোনটা খায়নি। তো আমি দিঘি ঢোকার পরে প্রথমে ওরা বের হয়ে গেছিলো, পরে আস্তে আস্তে ওরা ঢুকতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এই যে কেটে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখবেন আপনারা মুরগিগুলো যাবে। মুরগিগুলো শাক দেখছে, যদি এটা একটু তেতোটাও একটু ভালো ওদের শরীরের জন্য ভালো। তো দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওরা খাচ্ছে, খেতে শুরু করেছে, কিছু ভয় পাচ্ছে, কিছু খাচ্ছে। এই যে ওদেরকে আমি সবসময় খাবার দিই, ওরা আমাকে চেনে কিছুটা, তারপরেও কিছুটা ভয় পাচ্ছে যে ওদেরকে ধরি কিনা, এই ভয়টা তো ওদের থাকেই। তো সেই ভয়টা ওরা পাচ্ছে, তারপরে ওরা কিছু কিছু খাচ্ছে, আবার মারামারিরও চেষ্টা করতেছে, দেখতেছেন। তো ওদেরকে দুটো শাকে আমি কেটে দিয়েছি, বিকেলে গেলে বুঝতে পারবো ওরা কী পরিমাণ খেয়েছে। তো দেখুন একাটি কাটা শেষ, এখন দ্বিতীয়টিটাও কেটে নিচ্ছি আমি। এটা ওদেরকে কেটে দেবো যেন ওরা ঠিকমতো খেতে পারে, কারণ আমার প্রায় 28টা মুরগি রয়েছে। তো এদের সবার পর্যাপ্তর জন্য তো দুটো প্রতিদিন কমপক্ষে দিতেই হয়। আর আমার প্রতিষ্ঠান বা আমার খামারটা রাস্তার পাশে হয়, একটু রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন সেটাও আমি কেটে দিচ্ছি। তো শাকগুলো কাটা হলে একটা ডিম ওরা বাইরে পেরেছিল, তো ডিমটা যেন ভেঙে না যায় সেটা কালেক্ট করে নিয়ে ডিমের খাঁচায় রেখে দিলাম। আমি এখন ডিম সংগ্রহ করব না, ডিমগুলো বিকেলে সংগ্রহ করব, ওই জন্য সেখানে রেখে দিলাম। তো ফিরে আসার সময় যে গোড়ার অংশগুলো ছিল সেটা এবং বটিটা নিয়ে আসলাম। ভালো করে দেখে আসলাম যে সবগুলো মুরগি ঠিকঠাক আছে কিনা, সুস্থ আছে কিনা, মারামারি করছে কিনা বা কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা। তো এরপর আমি চলে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখতে থাকুন শাকগুলোরা কীভাবে খাচ্ছে।